আপনি কি ফেসবুকে কাজ করছেন? তা কাজ করে থাকলে কিভাবে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে আপনারা চেক করবেন? যদি আপনার পেজে কোনো ধরনের প্রবলেম তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন এবং সেটাকে সলভ করে আপনি ফেসবুক মনিটাইজেশন পাবেন সেটা আজকে বলবো। কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটি বা ফেসবুক প্রোফাইলটি মনিটাইজেশনের জন্য রেডি বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা আজকে আপনাকে দেখাবো। প্রথমে চলে যাব আমরা ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পর যদি আপনার ফেসবুক পেজ থাকে বা প্রোফাইল থাকে তাহলে আপনি সেখানে যাবেন। যাওয়ার পর দেখেন এটা হলো একটা ফেসবুক পেজ এবং এই পেজের মনিটাইজেশনটা চেক করে দেখাবো যে আমি এই পেজ থেকে মনিটাইজেশন পাবো কি না, বা আপনারা আপনাদের পেজ থেকে মনিটাইজেশন পাবেন কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন। আসার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর দেখেন এটা আপনার পেজ দেখাচ্ছে এবং মনিটাইজেশন বার দেখেন এখানে রয়েছে। এই দেখেন মনিটাইজেশন। আগে যেরকম ফেসবুকের কিছু রুলস ছিল যেগুলো ফিল আপ করলে আপনি মনিটাইজেশন পেয়ে যেতেন, সেগুলো যেহেতু ফেসবুক উঠিয়ে দিয়েছে তাই সেগুলো লাগবে না। আর আপনার পেজে আপনি মনিটাইজেশন পাবেন কি না সেটা আপনি কীভাবে চেক করবেন। এখানে দেখেন মনিটাইজেশন আগে আমাকে বুঝতে হবে কী কী থেকে আমরা মনিটাইজেশন ইনকাম করতে পারবো। এখানে দেখেন ইওর টুলস থাকবে, যে আপনার যে বিষয় থেকে আপনি মনিটাইজেশন পেয়েছেন সেটা আপনার সেট করা থাকবে ইওর টুলস। এখানে দেখেন এই পেজ থেকে শুধু স্টার এবং পার্টনারশিপ অ্যাড এই দুটাই টুলস আছে মনিটাইজেশন ক্ষেত্রে। আমরা স্টার থেকে ইনকাম করতে পারবো, কিন্তু আমাদের নট এলিজিবল এখনও হয়নি। সেটা হলো কি অ্যাড অনস রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস। মূলত এই দুইটা থেকে ফেসবুকে ভালো ইনকাম করা যায়, তাই এই দুইটাকে আপনাকে অন করতে হবে। তাই এই দুইটা আপনাকে ফেসবুক ইনভাইট করে আপনাকে পাঠাবে। যদি আপনার পেজ ওকে থাকে, সব কিছু ওকে থাকে, তাহলে ফেসবুক তারাই আপনাকে পাঠাবে, মনিটাইজেশন পাঠাবে, অন করে দেবে। তাই এই দুইটা পেতে হলে আমাদের পেজটাকে ফ্রেশ করতে হবে এবং আমাদের পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাদের এই দুইটা অন হবে না। সেটাই আমরা দেখব যে আমাদের পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, বা এই দুইটা আমরা অন করতে পারবো কিনা, বা এই দুইটাকে আমাদের ইনভাইট পাঠাবে কিনা। ঠিক আছে, এর জন্য কী করতে হবে? এর জন্য আমরা চলে আসবো একটু ব্যাক করে আসার পর দেখেন এখানে থ্রি ডট একটা অপশন রয়েছে। দেখেন এখানে দেখেন থ্রি ডট অপশন রয়েছে। এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন পেজ স্ট্যাটাস, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে দেখেন রয়েছে রিকমেন্ডেশন নামের একটি অপশন। দেখেন এখানে অ্যাক্টিভ রয়েছে। এখন এটাকে আমরা অন করব। দেখেন পেজ রিকমেন্ডেশন দেখাচ্ছে, মানে পেজটা রিকমেন্ডেশন করাই যায়, কারণ পেজে কোনো ধরনের প্রবলেম নেই। যদি আপনার পেজে কোনো ধরনের প্রবলেম থাকে, ভায়োলেশন থাকে, তাহলে আপনাকে নট রিকমেন্ডেশন এইটাই আপনার লেখা থাকবে। তাই যদি আপনার পেজে থাকে তাহলে সেইগুলো আপনি সলভ করবেন বা ডিলিট করে দেবেন। যদি দেখেন কোনো ভিডিওতে কোনো ধরনের প্রবলেম হয়েছে, বা কোনো ধরনের ছবিতে কোনো ধরনের কপিরাইট এসেছে, বা কোনো ধরনের মিউজিকে কোনো ধরনের কপিরাইট চলে এসেছে, তাহলে কী করতে হবে? আগে আপনাকে ওইগুলো সলভ করতে হবে, ওইগুলো ডিলিট করতে হবে। যদি কোনো ভিডিওতে কপিরাইট চলে আসে তাহলে সেইগুলোকে আপনি কী করবেন? সেইগুলোকে আপনি ডিলিট করবেন। ডিলিট করে আপনার পেজটাকে ফ্রেশ করবেন যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে। এবার দেখেন এখানে দেখে পেজ স্ট্যাটাস নামে একটা অপশনে যখন যাবেন, আসার পর দেখেন এখানে মনিটাইজেশন, দেখেন এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এখানে দেখেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে, মানে এই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনার এরকম লেখা থাকে তাহলে আপনার পেজটা খুবই ফ্রেশ এবং এই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন খুবই সহজে। আর যদি আপনার পেজে কোনো ধরনের ভায়োলেশন থাকে বা কপিরাইট থাকে, এই ধরনের ইস্যু থাকে, তাহলে সেটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নট অ্যাক্টিভ দেখালে এবং কোন ভিডিও থেকে বা কোন জায়গা থেকে আপনি ভায়োলেশন পেয়েছেন বা কপিরাইট পেয়েছেন সেগুলো আপনি পর্যায় করে সেগুলো সলভ করবেন, সেগুলো ডিলিট করে আপনার পেজটাকে ফ্রেশ করবেন। আপনার পেজ যদি ফ্রেশ হয়ে যায় তাহলে আপনি আপনার পেজ থেকে খুব সহজে মনিটাইজেশনটা পেতে পারবেন এবং আপনি আপনার পেজ থেকে ভালো মানের আর্নিং করতে পারবেন। তাই আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে আমাদের পেজটা রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এবং মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা। এই দুইটাকে আমাকে খেয়াল করে, যদি এই দুইটাকে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে আপনি ভায়োলেশন পেয়েছেন বা কপিরাইট পেয়েছেন, সেইগুলো আপনি কি করবেন? আগে সলভ করবেন, সেগুলো আগে ডিলিট করে আপনার পেজটাকে ফ্রেশ করে
তারপর আপনি কাজ করুন। আর আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।